আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমরা জেনে নিব ফুসফুসের রোগ হলে বা বুকের মধ্যে রোগ হলে আমরা কীভাবে এটাকে নির্ণয় করব বা কী কী টেস্ট করা হয়। যদিও মনে রাখতে হবে এই টেস্টগুলো কিন্তু আমি একা করব না বা আমি নিজ থেকে করব না, একজন ডক্টরের পরামর্শ নিয়ে করতে হবে। কারণ ডক্টর বুঝতে পারবেন যে কোন টেস্ট আপনার জন্য জরুরি বা কোনটা করলে রোগটা নির্ণয় করা যাবে। তো আপনাদের জ্ঞাতার্থে বা আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি কিছু আলাপ করব। যদি কোনো ব্যক্তির দেখা যায় কাশি হচ্ছে অনেক বা অনেক পাকা কফ যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, বুক ভারী ভারী মনে হচ্ছে বা কোথাও ফুলে গেছে বুকের মধ্যে বা তার শ্বাসকষ্ট হচ্ছে, সেক্ষেত্রে উনি ডক্টরের কাছে যাবেন এবং সেই রেসপিরেটরি মেডিসিন ডক্টর আপনাকে টেস্ট দেবেন। সবচেয়ে কমন যে টেস্ট দেওয়া হয় সেটা কফ পরীক্ষা। কফ পরীক্ষা করতে পারলে আমরা যক্ষা নির্ণয় করতে পারি, কফ পরীক্ষার মাধ্যমে করতে পারলে নিউমোনিয়া নির্ণয় করতে পারি বা যে কফের জীবাণু আছে সে অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো করতে পারি। এবং এই কফ পরীক্ষাগুলো আমাদের যে কোনো হসপিটালে এখন বাংলাদেশে হয়, বিশেষ করে গ্রামাঞ্চলে সরকারি হসপিটালগুলোতে এটা অ্যাভেলেবেল আছে। শহরের মধ্যে ACDDRB যে ব্রাঞ্চ আছে সেখানে ভালোভাবে এটা করা যায়। আর একটা পরীক্ষা হচ্ছে এক্স রে, সবচেয়ে কমন পরীক্ষা। এই পরীক্ষাটি সারা দেশে সব জায়গাতে অ্যাভেলেবেল, ভালোভাবে করা যায় এবং অবশ্যই একটা ডিজিটাল এক্স রে করবেন। এবং এটা ডিজিটাল এক্স রে করতে পারলে কিন্তু বুঝতে পারা যাবে আপনার লাংসের মধ্যে কী অবস্থা আছে, সেখানে পানি, বাতাস, পুজ বা টিউমার আছে কি না। এবং এরপরে যদি প্রয়োজন মনে হয় সেই ডক্টর আপনাকে করতে দেবে একটা সিটি স্ক্যান। এই সিটি স্ক্যানটা অবশ্যই করা উচিত একটা ওষুধ দিয়ে, তাতে রোগটা একটু ভালোভাবে নির্ণয় করা যায়। যদি আপনার বুকের মধ্যে কোনো টিউমার হয়ে থাকে বা লাংসে কোনো টিউমার হয়ে থাকে, ডক্টর বলবেন আপনাকে বায়োপসি করতে। এই বায়োপসির উদ্দেশ্য হচ্ছে গিয়ে রোগটাকে নির্ণয় করার জন্য। এবং এই বায়োপসি কিন্তু হয় দু ধরনের, একটাকে বলা হয় ফাইন নিডল অ্যাসপিরেশন FNAC, আর একটা বলা হয় কোর বায়োপসি, অর্থাৎ একটা সূক্ষ্ম নিডল দিয়ে করা হবে, চিকন সুই দিয়ে করা হবে, আর একটা করা হবে মোটা সুই দিয়ে। এখনকার দিনে আমাদের যারা বিশেষজ্ঞ, যারা ক্যান্সার বিশেষজ্ঞ যারা আছেন তারা প্রেফার করেন মোটা সুই দিয়ে করা টেস্টটাকেই, তাতে রোগটা ভালোভাবে নির্ণয় করা যায়। এবং এই পরীক্ষাগুলোর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো যে তার কী টিউমার হয়েছে বা তার কী রোগটা হয়েছে। এছাড়াও অনেক সময় পাঁজরের হাড়ের টিউমার হলে বা মাংসপেশির টিউমার হলে বুকের মধ্যে আমরা করতে দিই MRI। এটাও অনেক জায়গাতে অ্যাভেলেবেল বাংলাদেশে। এছাড়াও শ্বাসের ব্যায়ামের পরীক্ষা একটা আছে, যেটার মাধ্যমে আমাদের লাংসের ক্যাপাসিটি নির্ণয় করতে পারি। এছাড়াও যে বুকে পানি জমেছে সেটা বের করে আমরা টেস্ট করে দেখতে চাই তার পানিটা কেন এসেছে, এবং এইগুলো পরীক্ষা করার মাধ্যমে আমরা রোগটাকে নির্ণয় করতে পারি এবং রোগ নির্ণয় করার পরই চিকিৎসা শুরু করতে পারি। তবে মনে রাখতে হবে কোনো টেস্ট কিন্তু আমরা নিজে একা করবো না, এটা ডক্টরের পরামর্শ নিয়ে করব। এছাড়াও আমাদের শরীরের অন্যান্য সমস্যা দেখার জন্য বা এই সাপোর্টিভ কিছু টেস্টের জন্য রক্তের পরীক্ষা বা প্রস্রাব পরীক্ষা সময় করতে দেওয়া হয়। মনে রাখতে হবে আপনারা অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নিয়েই সব টেস্টগুলো করবেন। ধন্যবাদ।